উত্তর দিনাজপুরে অনুষ্ঠিত হলো উত্তর দিনাজপুর জেলা বিজ্ঞান সেমিনার 2026 পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে এবং বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামের সহযোগিতায় এই সেমিনারের আয়োজন করা হয়। এবারের সেমিনারের মূল বিষয় ছিল 2047-এ ভারতের জ্বালানি সম্পদের পরিসর, সম্ভাবনা এবং সংশয়, দেশের ভবিষ্যৎ জ্বালানি চাহিদা, জ্বালানি সম্পদের সম্ভাবনা, বিকল্প ও নবীকরণযোগ্য শক্তির ব্যবহার এবং আগামী দিনের চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষভাবে এনার্জি বাস্কেট 2047-এর ভাবনা সামনে রেখে পেট্রোল, ডিজেল সহ প্রচলিত জ্বালানির পাশাপাশি সৌরশক্তি, বায়ুশক্তি ও অন্যান্য পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার নিয়ে আলোচনা করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির সঙ্গে দেশের জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথা উঠে আসে। সেমিনারে উত্তর দিনাজপুর জেলার 42টি স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। জেলা স্তরে প্রথম স্থানাধিকারী পরবর্তী পর্যায়ে রাজ্য স্তরে এবং সেখান থেকে জাতীয় স্তরে অংশগ্রহণের সুযোগ পাবে। সেমিনারের মাধ্যমে ছাত্রছাত্রী ও তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞান মনস্কতা, জ্বালানি সংরক্ষণ এবং ভবিষ্যতের জন্য টেকসই ও পরিবেশ বান্ধব শক্তি ব্যবস্থার বিষয়ে সচেতনতা গড়ে তোলার বার্তা দেওয়া হয়। আমার নাম স্বাধীন সরকার। আমি উদয়চন্দ্র বিদ্যাপীঠ থেকে এসেছি এখানে। আমি ক্লাস 10-এ পড়ি। আজকে এখানে এসেছি 2047 সালে ভারতবর্ষ আমাদের যে তেল, কয়লা, গ্যাস ফুরিয়ে যাচ্ছে, এটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী দেশে কিভাবে পরিণত করা যায়, সেই জন্য আমি এসেছি এখানে এই সেমিস্টারে কিছু বলার জন্য। এখানে এসে আমাকে অনেক ভালো লাগছে, কারণ এখান থেকে অনেক কিছু শিখতে পারছি এবং দেশীয় ভাবনা চেতনা জাগছে এবং বাইরের দেশ সম্পর্কে যা ধারণা তার চেয়ে দ্বিগুণ ধারণা আমরা কি করে মানুষের মধ্যে প্রচার করে দেবো সেটা শেখানো হচ্ছে এবং আমি নিজের থেকে অনেক কিছু শিখছি এখানে। আপনার নাম? কিশোর সাহা, কোন ক্লাসে পড়েন? ক্লাস 9, কোন স্কুলে? কালীগঞ্জ সরলা উচ্চ বিদ্যালয়। এখানে আজকে কি কারণে আছেন? এখানে আজকে একটি সায়েন্স সেমিনার অনুষ্ঠিত হয়েছে 2047 সালে ভারতের শক্তি সংরক্ষণের ব্যাপারে এখানে আমি একজন প্রতিযোগী হিসেবে এসেছি। 2047 সালে কি সংকট দেখা দিতে পারে বলে মনে করছেন? সংকট নয়, 2047 সালের মধ্যে ভারতকে নবায়নযোগ্য শক্তি উৎস থেকে উন্নত হতে হবে। এখানে আমাদের বিভিন্ন প্রকার সৌরশক্তি, বায়ুশক্তি, জলবিদ্যুৎ ইত্যাদি দিক থেকে এবং গ্রিন হাইড্রোজেন এবং আরো অন্যান্য অনেক শক্তির উৎস রয়েছে, সেই সব দিক থেকে আমাদের জোর দিতে হবে। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।